আচ্ছা, আমি বক্তৃতা করব না, বরং আপনারা যে আবেগটা নিয়ে শ্রীধামে এসেছেন সেটি প্রকাশ করি, তাহলে সংক্ষেপে হবে। কোথায় যাব? যাব আমি ওড়াকান্দি, সে আনন্দপুর। বলো মোরে বলো ভাই, ওড়াকান্দি আর কত দূর। উদ্দাম মোদের গতি, চলি দলে দলে। যৌবনের প্রাণবন্যা জেগে ওঠে মৃত নদী জলে। মৃত্যুর স্তব্ধতা ভেদি, জীবনের জয়ঢঙ্কা আজি। দিগন্ত ধ্বনিত করি, দীপ্ত তেজে উঠিতেছে বাজি। ভয়েরা লুকায় ভয়ে, মৃতজন কেঁপে ওঠে ত্রাসে। নিদ্রাত্যাজী নরনারী দলে দলে পথে ছুটে আসে। আবেশ কম্পিত বক্ষ, বিস্ফোরিত রক্তিম নয়ন। উদ্দাম নৃত্যের ছন্দে ছুটে চলে চঞ্চল চরণ। পথ সে বন্ধুর, কত দূর। ওড়াকান্দি আর কত দূর। আমরা সকলেই যে আবেগ নিয়ে ভূগোলের ওড়াকান্দিতে পৌঁছেছি, সেই আবেগ নিয়ে চেতনার ওড়াকান্দিতে পৌঁছাতে চাই। সেইটুকু হোক আমাদের সাধনা। আজকে ছাত্রজীব মতীয় মহাসংঘের কাউন্সিল অধিবেশনের স্নেহভাজন সভাপতি এবং এখানে ঠাকুর পরিবারের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, যারা চারিদিকে উপস্থিত আছেন, সকলেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা মনে করি এরকম একটি সমাবেশ থেকে, যেটা আমরা বারবার উল্লেখ করি, দত্তডাঙ্গার সমাবেশ থেকে যে জাগরণ তৈরি হয়েছিল, এরকম একটি সমাবেশ থেকে সেই জাগরণ তৈরি হতে পারে। সেক্ষেত্রে দু একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার। একটু আগে প্রদীপ মহলদার আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় সুব্রত ঠাকুরের সাথে, যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের একটি আলোচনা শুরু করা উচিত সাম্প্রদায়িক সম্প্রীতিতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা। এটি আমি নৈতিকভাবে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি যে আজকের সমাবেশ থেকে এবং ঠাকুর পরিবারের সমস্ত সদস্য যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নেই, সকলকে মনে রেখে এই প্রস্তাবটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার আগের বক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি যে বক্তব্যটি রেখেছেন এই সময়ের জন্য, সেটা খুবই প্রাসঙ্গিক। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা জাতবর্ণ বিলোপ কনভেনশনের জন্য যে ঘোষণাপত্রটি তৈরি করেছি, সেটি ঠাকুর পরিবারের হাতে পৌঁছে দিয়েছি এবং আগামী 21শে মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আমরা ঢাকাতে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করব। সেখানে ঠাকুর পরিবারের সমস্ত সদস্য সহ মতুয়া সম্প্রদায়ের যারা আছেন, যাদের এই আন্দোলনের যে কয়েকটি মূল স্তম্ভ ছিল, যা 36 জাতিকে মিলন করা, সেই 36 জাতি মানেই জাতপণ্য বিলোপ করা, নারীর সমমর্যাদা এবং শ্রমজীবী মানুষের অধিকার, এইসব যে মূল স্তম্ভ ছিল, তার একটি জাতবর্ণ বিলোপ আন্দোলনে মতীয়দের তো বটেই, আমরা সকলকেই আহ্বান জানাচ্ছি আমরা ঠাকুর পরিবারের নেতৃত্বে সেই আন্দোলনটি, অসম্পূর্ণ আন্দোলনটিকে আমরা সম্পূর্ণ করতে চাই। আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রীধাম ওড়াকান্দি। আমরা চাই ওড়াকান্দির এই যে ধাম আছে, এই ধামের ক্রমাগত শ্রীবৃদ্ধি হোক। ক্রমাগত যেভাবে এই ধামে বারণীর সময় লোক সমাগম হয়, আজকে 10 লক্ষ 20 লক্ষ লোকের এই যে সমাবেশ, এই সমাবেশের চাপ আজকের এই যে অবকাঠামো, এই অবকাঠামো কিন্তু সহ্য করতে পারছে না। আমরা দেখেছি গত বছর এই বারণীর সময়ে 2 জন মানুষ অকাল প্রয়াত হয়েছেন। আমরা তাদের শান্তি কামনা করি, সাথে সাথে আমাদের দিক থেকে যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, সেটুকু আমরা স্মরণ করতে চাই। আমরা দেখেছি, আমরা জেনেছি গত বছর বারণীর পূর্বে যে প্রস্তুতি সভাটি হয়েছিল, সেই প্রস্তুতি সভায় ঠাকুর পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে আমাদের প্রাণের মানুষ সুব্রত ঠাকুর তিনি প্রস্তাব রেখেছিলেন যে সামনের এই যে মেলার মাঠ, যেখানে দোকান বসে, এই জায়গাটি ভক্তদের জন্য ফাঁকা রেখে মেলার জন্য দোকানের জায়গাটি ঠাকুর বাড়ির দক্ষিণ পাশে এই বংশেরই জায়গা আছে, সেই জায়গাটিতে দোকান ঘরগুলো যদি বসানো যায়, তাহলে কিছুটা স্বাচ্ছন্দ্যে ভক্তরা এখানে যাতায়াত করতে পারবেন। আমরা সেই ভিডিওটি আমরা শুধু নিজেরাই দেখিনি, সেই ভিডিওটি আসলেই এই একটি বছরে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং একটি জনমত তৈরি হয়েছে
আমরা বিশ্বাস করি ঠাকুর পরিবার গত বছর যে সিদ্ধান্তটি নিয়েছিল সেই সিদ্ধান্তটি তারা এবার বাস্তবায়ন করবেন আমাদেরকে নিয়ে। আমরা কিছুদিন আগে আমরা যারা একটু ঢাকা কেন্দ্রিক মতি আন্দোলনের সাথে যুক্ত তারা একটি অনলাইন অন্য একটি প্রসঙ্গে একটি অনলাইন মিটিংয়েও আমরা এই প্রসঙ্গটি তুলেছিলাম এবং সেখানেও সকলে সম্মতিক্রমে বলেছিলেন যে যেহেতু এই সিদ্ধান্তটি হয়েছে ঠাকুর পরিবারের, সেই সিদ্ধান্তটি হওয়ার ক্ষেত্রে আমাদের দিক থেকে যদি কিছু করণীয় থাকে ওনারা ডাকলেই আমরা সেখানে আসব, বা কোনো রকম সুযোগ পেলে না ডাকলেও আমরা ঠাকুর পরিবারের কাছে এই প্রস্তাবটি গত বছরের পাশকৃত এই প্রস্তাবটি বাস্তবায়নের জন্য আমরা সকলে মিলে কাজ করব। আজকের এই ছাত্র যুব মতুয়া মহাসম্মেলন সফল হোক, এর শ্রীবৃদ্ধি কামনা করি। এই সংগঠনের মধ্য দিয়ে নিপীড়িত বঞ্চিত যে মানুষ আছে বাংলাদেশের, সেই মানুষের মুক্তির দিশা তৈরি হোক এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ। ধন্যবাদ বাবু অ্যাডভোকেট উৎপল বিশ্বাস মহোদয়কে। কেননা আমাদের হৃদয়ের স্থান করে নিয়েছে যে পুণ্যভূমি, সে হলো শ্রীধাম ওরাকান্দি। এই ওরাকান্দির যদি ভালো থাকে, আমাদের মন ভালো থাকে, ওরাকান্দি ঠাকুররা যদি কোনো ক্রমে সামান্যটুকু কষ্ট পান তাহলে ভক্তের হৃদয় কেঁদে ওঠে। এই ঠাকুর বাড়ি কেন্দ্রিক আমাদের বংশ পরাক্রমের সম্পর্ক। এই ঠাকুর বাড়ি যেন আমাদের এই পুণ্যভূমি, মনে হয় যেন এর উত্তরাধিকার আমরা সবাই। তাই ঠাকুর বাড়ির উন্নয়ন কল্পে আমরা সবাই এগিয়ে আসব, এটাই ভক্তদের কাছে প্রার্থনা। এই গত সপ্তাহে আপনারা জানেন যে জটাধর ঘোষাল